মিনাসান কনিচুয়া। আজকে লেসন 19-এর কিছু ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি ক্লাস এমনভাবে ডিজাইন করা হয় যেই ওয়ার্ডগুলো শুধুমাত্র কঠিন সেই ওয়ার্ডগুলো নিয়েই কিন্তু আলোচনা করা হয়, কারণ একটি লেসনে কিন্তু অনেকগুলো ওয়ার্ড থাকে, তো প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু নিয়ে আলোচনা করা ওইভাবে সম্ভব না, বা প্রত্যেকটা ওয়ার্ড আলোচনা করার প্রয়োজন আসে না, কারণ কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলো কিন্তু অনেক সহজ। তবে এমন কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করা হয় যেই ওয়ার্ডগুলো আসলে একটু কঠিন, যেন তোমরা যারা আছো তোমাদের জন্য ক্লাসটি আরও ইন্টারেস্টিং এবং খুব সহজ হয়। আমরা যদি সর্বপ্রথম লক্ষ্য করি, এখানে আছে ওচা। এই ওচা শব্দটির অর্থ হচ্ছে টি শ্রীমণি। এখানে হচ্ছে টি শ্রীমণি, TEA, টি শ্রীমণি, CERENY। এখানে হচ্ছে টি শ্রীমণি। তাহলে এই ওচা শব্দটির অর্থ হচ্ছে টি শ্রীমণি। এটির বাংলা অর্থ হচ্ছে চা উৎসব। এখানে আমরা এই ওচা শব্দটি আমরা এইভাবে মনে রাখতে পারি, আমরা কিন্তু সাধারণত কিন্তু চা খেয়ে থাকি, চা কফি এগুলো, তো সেখানে এই চাটা আমরা ওইভাবে মনে রাখতে পারি, আর তার আগে আছে ও, তাহলে খুব সহজে আমরা এভাবে বলতে পারি ওচা। আর এই ওচা শব্দটির অর্থ হচ্ছে টি শ্রীমণি। ঠিক একইভাবে আমরা যদি পরবর্তী ওয়ার্ডটি লক্ষ্য করি, এখানে আছে মৌসুগু। এই মৌসুগু শব্দটির অর্থ হচ্ছে সুন বা শীঘ্রই। এই শব্দটি আমরা এইভাবে মনে রাখতে পারি মৌ। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের বাংলা সিনেমার একজন নায়িকা ছিলেন কিন্তু মৌ। হ্যাঁ, আমরা সাইড নায়িকা হিসেবেই তাকে চিনি, মূলত সে হচ্ছে একজন সাইড নায়িকা। সেখান থেকে আমরা মৌ ব্যবহার করতে পারি, আর হচ্ছে সুগু। তাহলে কি হলো? মৌসুগু। এই মৌসুগু শব্দটির অর্থ হচ্ছে সুন বা শীঘ্রই। তবে এই ক্লাসটি এভাবে ডিজাইন করা হয়েছে যেন তোমাদের খুব সহজে মনে থাকে। এখানে এই মৌ এবং সুগু, এই মৌ দিয়ে কিন্তু কোনো কিছু মিন করছে না, শুধু মনে রাখার জন্য কিন্তু এভাবে ডিজাইন করা হয়েছে। তবে তোমাদের যেভাবে যে ওয়ার্ডটি মনে রাখা সহজ হয় সেইভাবেই তোমরা মনে রাখতে পারো। তারপরে আমরা যদি লক্ষ্য করি, এখানে আছে হচ্ছে সুইওই। এই সুইওই শব্দটির অর্থ হচ্ছে স্ট্রং। মানে হচ্ছে শক্তিশালী। তাহলে এখানে আমরা পাচ্ছি সুইওই, আর এই সুইওই শব্দটির অর্থ হচ্ছে স্ট্রং বা শক্তিশালী। এখানে এই ইয়ো ইয়ো হানি সিং, এটা আমি অনেকবার ইউজ করেছি, তো ইয়োই এটি দিয়ে আমার খুব ভালো কোনো বাংলা শব্দ মনে পড়ছে না এই মুহূর্তে। তাহলে আমরা এইভাবে সু ইয়োই এইভাবে দিয়ে মনে রাখতে পারি। সুইওই শব্দটির অর্থ হচ্ছে স্ট্রং। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি চৌশি। এটার উচ্চারণ হবে চৌশি। আমরা যারা হিরাগানা কাতাকানা ইতিমধ্যে শিখে ফেলেছি বা আমরা রিডিং পড়তে পারি, আমরা দেখব চা চু চো। হ্যাঁ, এটি কিন্তু যুক্ত বর্ণ। এই চা থেকে তারপরে চু, তারপরে চো, এইখানে চো আছে, তারপরে আরেকটা উ আছে, তারপরে শি আছে, তাহলে চৌশি। এটার উচ্চারণ হবে চৌশি। হ্যাঁ, আর এই চৌশি শব্দটির অর্থ হচ্ছে কন্ডিশন। বাংলা অর্থ হচ্ছে অবস্থা। কন্ডিশন শব্দটির অর্থ হচ্ছে অবস্থা। তারপরে আমরা নিচে আরও একটি ওয়ার্ড দেখি, এখানে আছে সুমো। এই সুমো শব্দটির অর্থ হচ্ছে সুমো রেসলিং। তার মানে হচ্ছে সুমো রেসলিং। এই সুমো শব্দটির অর্থ হচ্ছে সুমো রেসলিং, এটির বাংলা সুমো রেসলিংই হবে। তার পরবর্তী যদি আমরা নিচে আরও একটি ওয়ার্ড দেখি, এখানে আছে ইয়ো ওয়াই। এই ইয়ো ওয়াই শব্দটির অর্থ হচ্ছে উইক। মানে হচ্ছে কারো প্রতি দুর্বল বা কোনো কিছুর প্রতি দুর্বল। এখানে ইয়ো ইয়ো সেই ইয়ো, তারপরে ইয়ো ওয়াই। যেমন আমরা ওয়াই বলতে
ইংলিশ আলফাবেটের ওয়াই মনে রাখতে পারি, ওয়াই। হ্যাঁ, তাহলে ইউ ওয়াই মানে হচ্ছে উই। এই কলামে আমরা সর্বশেষ যেই ওয়ার্ডটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে নেমই। এই নেমই শব্দটি আমরা এইভাবে মনে রাখতে পারি নিম দিয়ে, যেমন নেমই মানে নিম, এইভাবে নেমই বা নেমাই। যাই হোক, নেমই শব্দটির অর্থ হচ্ছে স্লিপি। এই স্লিপি শব্দটির বাংলা অর্থ হচ্ছে ঘুমন্ত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নে মই। মুই বলতে আমরাও বুঝি, হ্যাঁ মুই, মই মানে মুই বলতে কি বোঝায়, মানে আমি, মুই। আর এখানে আছে নে, তাহলে নে মুই, এটা আমরা বিভিন্নভাবে মনে রাখতে পারি। ঠিক একইভাবে যদি আমরা এই কলামে দেখি, এখানে আছে তোমারি মাছ। এই তোমারি মাছ অর্থ হচ্ছে ইষ্টে। স্টে শব্দটির অর্থ হচ্ছে অবস্থান করা অথবা থাকা। এখানে স্টে অ্যাট এ হোটেল হবে, অ্যাট এ হোটেল, আমি একটি শর্ট ফর্ম দিয়ে দিচ্ছি, মানে হোটেলে অবস্থান, এরকম। ঠিক একইভাবে এখানে যে তোমারি মানে আমারই, তোমারি, হ্যাঁ মানে তোমারি দিয়ে মনে রাখতে পারি, তোমারি আর মাছ। তবে একটি বিষয় এখানে আলোচনা করা হচ্ছে, তোমারি মাছ। এখানে আমরা একটি মাছ দেখতে পাচ্ছি। এই মাছযুক্ত প্রত্যেকটি শব্দই কিন্তু ভার্ব। আমরা প্রত্যেকটি ওয়ার্ডের বা প্রত্যেকটি শব্দের পরে যদি আমরা মাছ পাই, তাহলে এই মাছযুক্ত প্রত্যেকটি শব্দই কিন্তু ভার্ব, মানে যেই শব্দ দ্বারা কাজ করা বোঝায়। তাহলে ঠিক একইভাবে আমরা নিচে আরও একটি মাছযুক্ত ওয়ার্ড দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে নো বড়ি মাছ। এই শব্দটি আমরা এইভাবে মনে রাখতে পারি, মানে আমরা বড়ি, বড়ি বলতে ওষুধ বোঝানো হয়, মানে আর বড়ি লাগবে না, এরকম যে নো বড়ি। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি মাছযুক্ত। এই মাছযুক্তটা এই জন্যই করা হয়েছে যেন আমরা কোন শব্দটি ভার্ব সেটি আমরা বুঝতে পারি। তাহলে এখানে দেখতে পাচ্ছি নো বড়ি মাছ। এই নো বড়ি মাছ শব্দটির অর্থ হচ্ছে ক্লাইম্ব বা গো আপ, মানে আরোহণ করা বা চড়া। সরি, এখানে ক্লাইম্ব হবে CLIMB, ক্লাইম্ব। তার পরবর্তী ওয়ার্ডটি যদি আমরা দেখি, এখানে আছে সেন্তা কুশি মাছ। এই সেন্তা দিয়ে আমরা সেন দিয়ে মনে রাখতে পারি, যেমন কোনো কিছু যদি পাঠাই সেক্ষেত্রে কিন্তু আমরা সেন ব্যবহার করি ইংরেজিতে। আর এই সেন থেকে সেন্তা আর কুশি, তারপরে হচ্ছে মাছ। তাহলে এই সেন্তা কুশি মাছ অর্থ হচ্ছে ওয়াশ, ধুতো করা। এটা ক্লোথের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ES ক্লোথস। হ্যাঁ, সেন্তা কুশি মাছ অর্থ হচ্ছে ওয়াশ, মানে ক্লোথের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে নারী মাছ। এখানে আমরা দেখতে পাচ্ছি নারী, এটি খুব সহজেই মনে রাখতে পারি, নারী দিয়ে নারীদেরকে বোঝানো হচ্ছে। এই নারী মাছ শব্দটির অর্থ হচ্ছে বিকাম, মানে হচ্ছে হওয়া। ঠিক একইভাবে আমরা যদি পরবর্তী ওয়ার্ডটি লক্ষ্য করি, এখানে আছে চৌজিশি মাছ। এই চৌজিশি মাছ শব্দটির অর্থ হচ্ছে ক্লিন আর রুম। তাহলে এই ক্লিন শব্দটির অর্থ হচ্ছে পরিষ্কার, তবে এটি শুধু রুমের ক্ষেত্রে বোঝানো হয়েছে। এখানে আমরা সর্বশেষ যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছি, এখানে আছে ওকাগে সামাদে। হ্যাঁ, এই ওকাগে সামাদে শব্দটির অর্থ হচ্ছে থ্যাংক ইউ। হ্যাঁ, তার মানে হচ্ছে ধন্যবাদ। তবে এখানে যে থ্যাংক ইউ ব্যবহার করা হয়েছে, এই থ্যাংক ইউ কিন্তু আমরা কিন্তু আবার জাপানিজে এইভাবে বলে থাকি আরিগাতো গোজাইমাস, মানে ধন্যবাদ। তবে এখানে যেই থ্যাংক ইউ বলা হচ্ছে, এটি হচ্ছে কোনো কিছু সাহায্য পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ওকাগে সামাদে ব্যবহার করা হয়, তার মানে হচ্ছে থ্যাংক ইউ।
এটির ইংলিশ ফ্রেজ হচ্ছে ইউজড হোয়েন এক্সপ্রেসিং গ্রেটিটিউড ফর হেল্প রিসিভড। তার মানে আমরা এখানে পাচ্ছি ওকাগে সামাদে, এটির মানে হচ্ছে থ্যাংক ইউ। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে অন্য কোনো লেসন নিয়ে আবার কথা হবে।